হরে কৃষ্ণ। নমস্কার সকলকে। আমি শ্রীকান্ত দাস। আজ আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের খাগড়াছড়ির দুর্গম পার্বত্য অঞ্চল, যেখানে গিয়ে আমরা আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের প্রচারণা চালাই। তার সাথে এখানে থাকা আমাদের আশ্রমের সদস্য বিন্দু থেকে প্রণামী বাক্স কালেকশন করি। আমরা যে কাজ প্রতি বছর করে থাকি। আর আজকে আমার সাথে ছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই লিটন দাস এবং আমার ছোট ভাই বন্ধুতুল্য সয়ন দাস। তো এই চাঁদা কালেকশন করতে যে কি পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয়, ছোটবেলায় আপনারা যারা এই চাঁদা কালেকশন করতে গিয়েছিলেন পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় গিয়ে যে আপনারা প্রণামী কালেকশন করেছিলেন, অবশ্যই তারা জানতে পারবেন যে এই কাজ করতে আসলে শারীরিকভাবে প্রচুর কসরত করতে হয়। তার মাঝে যদি পার্বত্য অঞ্চল হয় তাহলে তো পরিশ্রম যে কি পরিমাণ হবে তা বলা বাহুল্য। তো এই দুর্গম জায়গায় এসে চাঁদা কালেকশন করার একটাই কারণ হচ্ছে আমাদের আশ্রমের যে সদস্য রয়েছে এই খাগড়াছড়িতে, তাদের প্রতিটা পরিবারে কিন্তু আমাদের আশ্রমের দান বাক্স দেওয়া আছে, প্রণামী বাক্স দেওয়া আছে। তা আমাদের কাজ হচ্ছে সেই প্রণামী বাক্সগুলো বছরে একবার করে কালেকশন করা, যা আমাদের অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হয়। তো সর্বপ্রথম আমরা চলে যাই একটা টিলাতে, একেবারে উপরে। অনেকটা পরিশ্রম করে আমাদের ওই সদস্যের বাড়িতে যেতে হলো, কারণ ওইখানে আমাদের একটা দান বাক্স ছিল, আমাদের কালেকশন করতে হবে। তার মধ্যে দেখতে পেলাম তাদের বাড়িতে একটা কুকুর ছিল, যেটা আমাদের দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তো আমরা সময় নষ্ট না করে যেই কাজে মূলত আমাদের এই স্থানে আসা, আমরা সেই কাজটা শুরু করে দিলাম। সেটা হচ্ছে এখানকার সদস্যদের ঘরে যে দান বাক্স ছিল সেই দান বাক্স থেকে টাকাগুলো বের করে নেওয়া এবং সকল হিসাব করে আমাদের একটা এন্ট্রি রয়েছে সেই এন্ট্রিতে তোলা। কারণ এখান থেকে বাড়িতে যাওয়ার পর সেটা আবার আশ্রম কর্তৃপক্ষকে হিসাবটা জমা দিতে হবে, যে এখানকার এই স্থান থেকে আমরা কত টাকা কালেকশন করতে পেরেছি এবং কত টাকা আমাদের খরচ হয়েছে, আসা যাওয়াতে সকল কিছু হিসাব আমাদের আবার আশ্রম কর্তৃপক্ষকে জমা দিতে হয়। তো এই খাগড়াছড়িতে আমাদের আশ্রমের প্রায় 30 জনেরও বেশি সদস্য রয়েছে। তাদের মাঝে প্রায় 20টারও বেশি দান বাক্স দেওয়া হয়েছে, যাদের কাছে রয়েছে। বছরে সারা বছর তারা তাদের ইনকামের কিছুটা অংশ সেই দান বাক্সে রাখেন এবং আমরা বছরে একবার গিয়ে সেই দান বাক্সগুলো কালেকশন করে নিয়ে আসি আমাদের অনুষ্ঠানের জন্য। যেহেতু আমরা এই কালেকশন করতে বের হয়েছিলাম প্রায় দুপুর 2টার পর, কারণ আমাদের সীতাকুণ্ড থেকে খাগড়াছড়িতে যেতে প্রায় সময় লেগেছিল 4 ঘন্টা। তাই আমরা একেবারে দুপুরে খেয়ে একটু রেস্ট করে তারপর আমরা ওইখানে থাকা আমার একজন পিসি, ওনাকে নিয়ে আমরা বের হই। কারণ আমরা এই প্রথমবার গিয়েছিলাম ওইখানে কালেকশন করার জন্যে। আর ওইখানকার কার ঘরে কোন দান বাক্স রয়েছে, ওই আমাদের যে পিসিটা রয়েছে ওইখানে, উনি সব কিছু জানতেন। তাই ওনাকে নিয়ে বের হওয়া, যাতে আমরা সহজে ওই কালেকশনগুলো সম্পূর্ণ করে ফেলতে পারি। কারণ এটা হচ্ছে পার্বত্য অঞ্চল, আর যদি সন্ধে হয়ে যায় এই পার্বত্য অঞ্চলে চাঁদা কালেকশন করা কিন্তু খুবই মুশকিল। কারণ এখানে একটা ঘর হচ্ছে আপনার এই টিলাতে, আর একটা ঘর হচ্ছে আরেক টিলাতে। তা আমাদের এক টিলা থেকে আরেক টিলায় গিয়ে তারপর এই দান বাক্সগুলো কালেকশন করতে হচ্ছিল। তাই আমরা চাইছিলাম যে যাতে সন্ধ্যা না হয় তার আগে যেন আমরা কালেকশনটা স্বয়ং সম্পূর্ণ করে ফেলতে পারি। তো কারা কারা এভাবে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা কালেকশন করেছেন অনুষ্ঠানের জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। অবশ্যই আপনার বাচ্চাকে গীতা স্কুলে পাঠাবেন, কারণ গীতা স্কুল আপনার সন্তানকে এক উত্তম জীবন দান করবে। হরে কৃষ্ণ।